নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মধুমিতার লিটল কিচেনের আজকে একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ জন্মাষ্টমী। আজ গোপালের জন্মদিনে গোপালের জন্য কি ভোগ বানালাম, সারা দিন কিভাবে কাটালাম, গোপালকে কিভাবে তৈরি করলাম, সব কিছু এই ভ্লগে শেয়ার করব। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি গাছ থেকে তাজা ফুল তুলে নিয়ে এসেছি। ভগবানের বাসনপত্রগুলো এগুলো রোজ ব্যবহার করা হয় না বলে এগুলো কালো হয়ে যায়, তা আজকে এগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। সকালে উঠে এগুলো পরিষ্কার করে না নিলে আজ সময় পেতাম না। তো দেখুন, এখানে কিছু ফল সবজি যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে সেগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি, কারণ এগুলো ভালো করে জল ঝরিয়ে নিলে তাড়াতাড়ি রান্না করতেও সুবিধা হবে। তো এখানে ভগবানের জন্য অনেকগুলো আমি প্রসাদ বানাবো, আর একা হাতে বানাতে হবে। সকাল থেকে উঠেই খুব টেনশন হচ্ছিল যে কী করে ভগবানের জন্য প্রসাদ এতগুলো বানাতে পারবো কিনা, খুব দেরি হয়ে যাবে। আসলে প্রতি বছরের জন্মাষ্টমী আমি এভাবেই পালন করি, আর নিজের হাতে ভগবানকে ভোগ লাগানো এটা একটা অন্যরকম শান্তি। যতই কষ্ট হোক না কেন, যদি ঠিক মতো করে বানাতে পারি ভীষণ শান্তি লাগে, আর কোনো কষ্ট বলে মনে হয় না। আস্তে আস্তে সব কাজ ধীরে আমি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার মেয়েরা ভগবানের জন্য কিছু বেলুন সাজিয়ে নিয়েছে, এগুলো টুকিটাকি কাজ, ওগুলো ওরা করে নিচ্ছে, আর আমি এখানে ভগবানের প্রসাদ বানানোর জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। তো কিভাবে বানাচ্ছি দেখুন, দেখা যাক। তো সব থেকে প্রথমে আমি এখানে ভগবানের জন্য মালা বানিয়ে নিচ্ছি। আসলে 2-3টে মালা বানাতে হবে, তো মালা বানানোর জন্য টাইম লাগবে। তো এই জন্য প্রথমে আমি মালাগুলো বানিয়ে নিচ্ছি। আর নিজের হাতে মালা বানিয়ে ভগবানকে পরানোর একটা অন্যরকম শান্তি। আপনি বাজার থেকে কেনা মালা ভগবানকে পরাতে পারেন, কিন্তু নিজের হাতে তাজা ফুল দিয়ে মালা বানিয়ে ভগবানকে পরালে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আর আমি এটাই করি প্রতি বছর, মার্কেট থেকে না নিয়ে এসে। আর আজকে এত বৃষ্টি হচ্ছে এখানে, মার্কেট থেকে চাইলেও আমি মালা কিনে নিয়ে এসে ভগবানকে পরাতে পারতাম না, তাই নিজের হাতে বানিয়ে আমি এই ফুলগুলো দিয়ে মালা বানিয়ে ভগবানকে পরাবো। তো দেখুন, এখানে মালা আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি ভগবানের জন্য প্রসাদ বানানোর জন্য এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমেই বানাবো আমি পায়েস। তো এখানে দুটো বাসনে আমি দুধ বসিয়েছি, একটাতে মালপোয়া বানানোর জন্য দুধটা গরম করে নিচ্ছি, আর একটাতে বানাবো পায়েস। সবার বাড়িতে জন্মাষ্টমীর দিনে পায়েস, লুচি, মালপোয়া এগুলো সাধারণত হয়েই থাকে, কিন্তু আমার একটা দুঃখের বিষয় জানেন তো কি, এখানে তাল পাওয়া যায় না। খুব ইচ্ছে ছিল আমার গোপালকে তালের বড়া বানিয়ে খাওয়াবো, কিন্তু পারিনি। তো যেগুলো আমি আয়োজন করতে পেরেছি সেগুলি বানিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো প্রথমে দেখুন পায়েসটা হয়ে গেছে, এবার আমি অন্যদিকে সব কিছু বানিয়ে নেব। এখানে আমি 5 রকমের আজকে ভাজা বানাবো ভাবছি। তো এখানে প্রথমে বানাচ্ছি বেগুন ভাজা। যে যেরকম পারে ভাজাভুজি বানায়, আর এগুলো বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না, আর খিচুড়ির সাথে প্রসাদ হিসাবে ভাজাভুজি খেতেও ভালো লাগে। তো দেখুন, এখানে বেগুন ভাজার পরে এখানে আমি পটলগুলো ভেজে নিয়েছি। ভগবানের প্রসাদের জন্য খুব কম করে বানাচ্ছি, কারণ অনেকগুলো প্রসাদ বানাতে হবে, তো সময় বেশি লাগবে, সেই জন্য কম করে আমি বানিয়ে নিচ্ছি। এবার বানাচ্ছি আলু ভাজা। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 5 রকমের ভাজা বানাচ্ছি। এরপরে বানাচ্ছি আমি কুমড়ো ভাজা। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর বানাচ্ছি আমি গাজর আর কিছু ক্যাপসিকাম ভেজে নিচ্ছি, কারণ যে 5টা ভাজা বানাবো এগুলো কম সময়ের মধ্যে ভাজাভুজি হয়ে গেছে। তো দেখুন, এখানে আমার 4 রকমের ভাজা হয়েছে, আর আমি পরে গাজর আর ক্যাপসিকামগুলো ভেজে নেব। এখানে বানিয়েছি খিচুড়ি, কিছু সবজি আর মুগ ডাল চাল দিয়ে আমি বানিয়েছি খিচুড়ি, আর বানিয়েছি ফ্রায়েড রাইস। এখানে ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ দিয়ে যে মিষ্টি ফ্রায়েড রাইস মানে, সেটা আমি ভগবান গোপালের জন্য বানিয়েছি। তো এখানে ফ্রায়েড রাইসও বানানো হয়ে গেছে। এবার আমি বানাচ্ছি আলুর দম। এখানে কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর গরম মশলা, ঘি দিয়ে খুব সিম্পল মশলা দিয়ে এটা বানাচ্ছি। কম সময়ের মধ্যেও হয়ে যাবে, আর আলুর দমটা খেতেও খুব ভালো লাগে, নিরামিষ রান্না। এবার বানাচ্ছি আমি মালপোয়া। মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে, খুব দেখুন কি সুন্দর দেখতে লাগছে মালপোয়াগুলো। ভগবানের কোনো প্রসাদ বানানোর সময় মনে যদি শান্তি থাকে না, খুব সুন্দর করে বানানো হয়, প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়। তো কিছু রান্না আমার হয়ে গেছে, বাকিগুলো পরে করব, কারণ 11টা বেজে গেছে, ভগবানকে স্নান করাতে হবে। তো ভগবানকে স্নান করানোর জন্য এখানে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি, ঘি, মধু, চিনি, দই আর দুধ। তো প্রথমে আমি ভগবানকে অভিষেক করিয়ে নেব। তো দেখুন, আমার গোপালকে জামা কাপড় খুলে দিয়ে প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। সব থেকে প্রথমে আমি ভগবান গোপালকে দিচ্ছি দুধ, এবার দেব দই, এবার আমি পঞ্চামৃত হিসাবে ব্যবহার করছি মধু, এবার দেব আমি ঘি, তারপরে দেব চিনি। পরে পঞ্চামৃত চরণামৃত হিসাবে আমরা গ্রহণ করতে পারি।
তো প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে আবার ভালো জল দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে আবার আমি চন্দন দিয়ে ভগবান গোপালকে ভালো করে অভিষেক করিয়ে নেব। কেউ কেউ এই পঞ্চামৃত দিয়ে স্নান করার পরে ভগবানকে নতুন জামা কাপড় পরিয়ে দিই, কিন্তু এবার আমি চন্দন দিয়ে ভালো করে দেখুন ভগবানকে পরিষ্কার করে নিচ্ছি। আর একবার চন্দন দিয়ে ভগবানকে ভালো করে স্নান করাবো। চরণামৃতটাকে আমি অন্য পাত্রে রেখে দিয়েছি। এবার দেখুন ভালো করে চন্দন দিয়ে ভগবানকে পরিষ্কার করে আর একবার আমি ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভগবানকে স্নান করাতে কি ভালো লাগছে দেখুন, ভগবান দেখতে কি সুন্দর লাগছে। গোপালকে মনে হচ্ছে একটা বাচ্চা গোপাল এখানে স্নান করছে, আমার তো দেখতে খুব ভালো লাগছে। তো এবার ভগবানকে স্নান করার করে ভালো করে শুকনো টাওয়েল দিয়ে আমি পুছে নিচ্ছি ভগবানকে। এবার নতুন জামা কাপড় পরাতে হবে গোপালকে। কেউ কেউ ভগবান গোপালকে 12টার সময় স্নান করে, আবার কেউ কেউ 12টার আগেও করায়। আমি 11টার সময় ভগবানকে অভিষেক করিয়ে নিয়েছি। তো দেখুন ভালো করে গোপালকে পুছে নিয়েছি। এবার ভগবানকে নতুন ড্রেসিং করাবো। তো দেখুন এখানে ভগবানের জন্য কি সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি, এটা ভগবানকে পরিয়ে দিচ্ছি গোপালকে। লাড্ডু গোপালের সাথে সাথে আমার মন্দিরের আবার রাধা গোবিন্দ অন্য সব যে ভগবান আছেন সবাইকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এখানে ভগবানকে একটা মালা পরিয়ে দিচ্ছি, ভগবানকে কেশ লাগিয়ে দিচ্ছি, মুকুট সব পরিয়ে দিচ্ছি। ভগবানকে খুব সুন্দর করে তৈরি করতে নিজের হাতে খুব ভালো লাগে। তো দেখাচ্ছি আমি ভগবানকে কি সুন্দর লাড্ডু গোপালকে দেখতে লাগছে। দেখুন বাঁশরি হাতে ছোট্ট লাড্ডু গোপাল। এবার ভগবানকে সিংহাসনে প্রতিষ্ঠা করব। তো দেখুন এখানে রাধাকৃষ্ণর মূর্তিকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভগবানকে কাপড় পরিয়ে দিয়েছি, এখানে কলস সাজিয়ে রেখেছি। কৃষ্ণ ভগবানের সাথে এখানে আমি একটা তুলসী পত্র দিয়েছি। লাড্ডু গোপালের সাথে সাথে গণেশ বাবাকেও পাশে রেখেছি, কারণ লাড্ডু গোপালের সাথে গণেশ বাবাকেও রাখতে হয়। ভগবানকে এবার আমি আতর লাগিয়ে দিচ্ছি, কারণ কৃষ্ণ ভগবানকে গোপালকে আতর না লাগালে ভালো লাগে না। তো দেখুন এখানে কৃষ্ণ ভগবান, গোপাল, গণেশ সবাইকে আমি আতর লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন ভগবানকে দেখতে। তো দেখুন এখানে ভগবানের প্রসাদও আমি সাজিয়ে নিয়েছি, নিজের হাতে যতটা পেরেছি প্রসাদ বানিয়ে দিয়েছি। সবকটা ভিডিও আমি বানাতে পারিনি। তো দেখুন কি কি বানিয়েছি। এখানে বানিয়েছি আমি লুচি, 5 রকমের ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, গাজর ভাজা। এখানে আছে খিচুড়ি, আলুর দম, ছোলার ডাল, পায়েস। এখানে আছে একটা 5 মিশালি সবজি, 5 রকমের ফল আছে। এখানে আছে ফ্রায়েড রাইস। আর এই সব যে নাস্তাগুলো বানিয়েছি এগুলো সমস্ত কিছু বাড়িতে বানানো। আমি চেষ্টা করি ভগবান গোপালকে ভোগ লাগানোর জন্য সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে দিতে। তো এখানে যেসব প্রসাদ আমি বানিয়েছি সবগুলোও বানানো বাড়িতে। আর এই সব প্রসাদের রেসিপিগুলো আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, সমস্ত রেসিপি আপলোড করা আছে। এবার ভগবানকে আরতি করার সময় হয়েছে, ভগবানকে আরতি করে নিচ্ছি। আজকের দিনটা এত ভালো কাটলো ভগবানের সাথে, সমস্ত কিছু নিজের হাতে প্রসাদ বানানো। সারা দিনটা এত ব্যস্ত ছিলাম। আপনাদের আশা করি সবার ভালো কেটেছে, সবাই নিজের মতো করে প্রসাদ বানিয়ে ভগবানকে অর্পণ করেছেন। সকালে খুব তাড়াতাড়ি যখন উঠেছিলাম ভাবছিলাম ভগবানের এতগুলো প্রসাদ একা হাতে কীভাবে বানাবো, অনেক দেরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা সব কিছু এত ভালোভাবে হয়ে গেছে, মনটা এত খুশি লাগছে। খুব তাড়াতাড়ি হয়েও গেছে আর খুব শান্তিভাবে করতে পেরেছি। বাড়িতে কিছু এবার গেস্ট আসবে, বাচ্চাদেরও কিছু বন্ধু বান্ধব আসবে, সবাইকে খাওয়াতে হবে। খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে গেলে আর কিছু অসুবিধা হবে না। তো আজকে সারা দিনটা আমার খুব ভালো কাটলো। আপনাদেরও আশা করি সবার জন্মাষ্টমী খুব ভালোভাবে কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি জন্মাষ্টমী। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।